সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, বাড়িতে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কোভিড-19-এর কারণে দীর্ঘদিন যাবৎ শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে তোমরা পড়ালেখায় অনেকটাই পিছিয়ে পড়েছো। সামনেই বার্ষিক পরীক্ষা, তাই তোমাদের লেখাপড়ায় আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হুমায়রা নূর, সহকারী শিক্ষক, শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়, বাংলা বাজার, বেগমগঞ্জ, নোয়াখালী। আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আমরা আজকে তোমাদের সাথে এই বিষয়টা নিয়েই আলোচনা করব। তাহলে দেখো, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন। লিখেছেন কাজী নজরুল ইসলাম। তোমরা সবাই তোমাদের খাতার মধ্যে লিখে নাও। এই উপেক্ষিত শক্তির উদ্বোধন, আমাদের প্রবন্ধটা পড়ার আগে প্রথমত আমাদের লেখক পরিচিতিটা সম্পর্কে জেনে নিতে হবে। তোমরা একটু লেখক পরিচিতিটা সম্পর্কে লিখে নাও, আমি লিখে দিচ্ছি। তাহলে লেখক পরিচিতি: জন্ম তারিখ, হচ্ছে 24শে মে 1899 খ্রিস্টাব্দ। জন্মস্থান বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম। কাব্যগ্রন্থ: কাব্য হচ্ছে অগ্নিবীণা, বিষের বাসি, ছায়ানট, প্রলয় শিখা, ইত্যাদি। লিখেছ বন্ধুরা? গল্প উপন্যাস: ব্যথার দান, রিক্তের বেদন, মৃত্যু, মৃত্যুক্ষুধা। প্রবন্ধ: যুগবাণী, যাত্রী, একটা হচ্ছে রাসবন্দির, জবানবন্দি ইত্যাদি। মৃত্যু
হচ্ছে 29শে আগস্ট 1976 সাল। যাই হোক, কাজী নজরুল ইসলাম ছোটবেলায় লেটু গানের দলে যোগ দেন এবং 1917 সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন এবং সেখানেই তার সাহিত্যিক জীবনের শুরু হয়। এবং তিনি যখন বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয়, মাত্র 40 বছর বয়সেই তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন এবং অসুস্থ রোগীকে বাংলাদেশ প্রতিষ্ঠার পর ঢাকায় আনা হয়। এবং তিনি 29শে আগস্ট 1976 সালে পিজি হাসপাতালে বর্তমান শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে তাকে সম্পূর্ণ সামরিক মর্যাদায় তাকে সমাহিত করা হয়। যাই হোক, তোমরা লিখে নিয়েছ। প্রবন্ধটা শুরুর আগে আমাদের বুঝতে হবে উপেক্ষিত মানে কি। উপেক্ষিত বলতে এখানে বোঝানো হয়েছে পতিত চণ্ডাল ছোট লোক ভাইদের কথা এখানে বোঝানো হয়েছে। এবং এর মূল বক্তব্য বিষয় হচ্ছে, আমরা প্রথমত উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটা পড়তে হলে আমাদের এর মূল বক্তব্যের বিষয়টা জানতে হবে। সেগুলো হচ্ছে যে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের যুগবায়ানী নামক প্রবন্ধ একটি রচনা। এখানে কাজী নজরুল ইসলামের সাম্যবাদীর চেতনা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় উপেক্ষিত শক্তির উদ্বোধনের প্রয়োজনীয়তার দিকটি প্রতিফলিত হয়েছে। সারা পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র এবং পরিচয়ের ঊর্ধ্বে যে সমগ্র মানব সমাজ, তাদের উপেক্ষা করে উন্নতি আশা করা যায় না এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করাও সম্ভব নয়, এই দিকটি এই প্রবন্ধে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। তাই লেখক জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদির বাইরে এসে সাম্য, শান্তি এবং মানবিক সমাজ গঠনে সবাইকে আহ্বান করেছেন। উপেক্ষিত শক্তির উদ্বোধন বলতে লেখক এখানে পতিত চণ্ডাল এবং ছোট লোকদের ঐক্যবদ্ধ মহাশক্তির যথাযথ মূল্যায়ন ও ব্যবহারকেই এখানে বোঝানো হয়েছে। আমরা যদি বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হতে চাই তাহলে সেই উপেক্ষিত শক্তির কোনো বিকল্প নেই। কারণ যুগে যুগে এবং কালে কালে উন্নয়ন ও উন্নতির পথে যত কাজ হয়েছে, শান্তি এসেছে, এর মূলে রয়েছে উপেক্ষিত শক্তির ব্যবহার। এবং আমরা যদি একটি মর্যাদাবান রাষ্ট্র হিসেবে এবং জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই তাহলে আমাদেরকে মুন্সিগণ যেভাবে নির্দেশনা দিয়েছেন তাদের পথ অনুসারেই আমাদেরকে চলতে হবে, তবেই আমাদের সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। কিন্তু আমরা এখানে দেখতে পাই যে যাদের উপর আমাদের দর্শনা শক্তি নির্ভর করছে তাদেরকে আমরা উপেক্ষা করছি, অবহেলা করছি, এবং তাদেরকে আমরা ছোট লোক বলে সম্বোধন করছি। কিন্তু এই ছোট লোক সম্বোধন করেছেন আভিজাত্য গর্বিত শ্রেণীর লোকেরাই। কিন্তু যদি কোনো এমন যন্ত্র দিয়ে যদি আমরা দেখতে পেতাম যে যদি কোনো যন্ত্র দিয়ে দেখা যেত তাদের দুজনের অন্তর, তাহলে দেখা যেত যে ছোট লোকদের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ, কিন্তু সেই স্বচ্ছ অন্তর নিয়েও তারা কোনো কাজ করতে পারছে না। কারণ ছোটবেলা থেকেই তারা ঘৃণা, অবহেলা দেখতে দেখতে তাদের মনে এমন জড়তা চলে এসেছে যে তারা কোনো কাজই করতে পারে না। কিন্তু আমাদের এই ছোট লোকদের অবহেলা করি বলেই আজ আমাদের এত অধপতন। তাই আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করতে পারছে না, হবেই বা কীভাবে? কারণ দেশের অধিবাসী নিয়েই তো দেশ এবং ব্যক্তির সমষ্টি হচ্ছে জাতি। যদি সে দেশ বা জাতিকে আমরা উপেক্ষা করি তাহলে আমাদের দেশে উন্নতির আশা করা আর আকাশে অট্টালিকা নির্মাণ করা সমান কথা। আমরা এখানে মহাত্মা গান্ধীর কথা তুলে ধরতে পারি। এখানে মহাত্মা গান্ধীর কথা উদাহরণ দেওয়া হয়েছে। তিনি ভারতে অসাধ্য সাধন করেছেন, কারণ তিনি সেই ছোট লোক ভাইদের ভাই বলে ডেকেছেন, তাদের প্রাণে প্রাণ মিলিয়ে কাজ করেছে। তারা ক্ষুধার্ত থাকলে তিনিও না খেয়ে থাকতেন। এর ফলে তিনি যখনই ডেকেছেন সেই নিখিল ভারতবাসী তার ডাকে ছুটে এসেছেন, তাই তিনি অসাধ্য সাধন করতে পেরেছেন।
কিন্তু কাজী নজরুল ইসলাম আমাদের এখানে বলেছেন যে যদি ডাকতে হয় তাহলে মহাত্মা গান্ধীর মতো করে ডাকো। কারণ আমরাও যদি পতিত চণ্ডাল এবং ছোট লোক ভাইদেরকে এভাবে বুকে জড়িয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এবং তাদেরকে অনুপ্রাণিত করি, উৎসাহিত করি, তবেই আমাদের দেশে উন্নতি লাভ করবে এবং আমাদের দেশের জনশক্তি বা গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে। এসো আমরা বলি, একসঙ্গে সুর দেই যে উপেক্ষিত ভাইদের হাত ধরে আমরা বুধনবাসীতে সুর দিই। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। মূলত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে বুঝতে পারছো যে এই প্রবন্ধতে মূলত কাজী নজরুল ইসলামের সাম্যবাদী মানসিকতার পরিচয় ফুটে উঠেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ছোট বড়, উঁচু নিচু এবং জাতিগত বিভেদ দূর করা আবশ্যক এই প্রবন্ধে, সেটাই এখানে ফুটে উঠেছে। দেখো, আমরা তোমাদের এখানে আমরা পাঠ উপস্থাপনের সময় আমরা দেখলাম যে আমাদের অনেক নতুন নতুন শব্দ এখানে আমরা বলছি। উপেক্ষিত, উপেক্ষিত বলতে এখানে বোঝানো হয়েছে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে এমন লোকদের, যাদেরকে আমরা ছোট লোক বলে থাকি। এবং বলেছি উদ্বোধন, উদ্বোধন মানে হচ্ছে জাগরণ। আর বলেছি গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্র বলতে বোঝায় জনসাধারণ কর্তৃক দেশ পরিচালনার আদর্শ। এবং আরও বলেছি যে জনশক্তি, জনশক্তি বলতে জনগণের ক্ষমতা। এমনকি শেষ করার পূর্বে তোমাদের আবারও বলছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা মনে রাখবে, করোনাকে ভয় নয়, সচেতনতাই আনবে বিজয়।